আরো বার মারহাবা। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিস এটাও মানো। ডায়াবেটিস 22 হইলো হালুয়া খাওয়া শুরু করে, কদাও সুন্নত খায়ালই। হুজুর আমনেন না ডায়াবেটিস 22, আর এটা সুন্নত। আর যদি বলেন যে আয়েন তো দেখি হাটহাজারি একটা ইসরায়েলের দালালের সাথে যুদ্ধ করতে দিব, অথবা ফিলিস্তিনের পক্ষে ফিলিস্তিনকে সংহতি জানিয়ে ইসরায়েলের বিরুদ্ধে একটা মিছিল আছে, যাইতেইব গাড়ি লইয়া। আরে কোথায় ফিলিস্তিন আর কোথায় হাটহাজারি, বাদ এগুলো ইসরায়েলের দালাল। দেখবেন ক্ষমতাসীন মুসলমান রাষ্ট্রগুলো গোপনে গোপনে এদের সাথে কি যে প্রীতি জমাইতেছে, সব বিক্রি করে ফেলাইছে। অথচ মুসলমানদের হাতে যেমন অস্ত্র ছিল তেমন ছিল বেলায়েতের শক্তি। মুসলমানদের সব নষ্ট হয়ে গেছে একমাত্র লোভের কারণে। কথা বলেন ঠিক না বেঠিক? লোভে পাপ, সাবধান বলে দিলাম। আবার কেউ কেউ বলতে চাইতেছে কি জানেন, ফিলিস্তিন ইসরায়েলের সাথে যুদ্ধ করতেছে, অন্যান্য মুসলমান রাষ্ট্রের সাথে পরামর্শ করে নাই। চিন্তা করছেন এত বছর ধরে মারতেছে, সারা জীবন দেখাও, এরা এখন এসে কয় পরামর্শ বলে করে নাই। এগুলা কিন্তু আবার সুবিধাবাদ জিন্দাবাদ। এদের খপ্পরে পা দেওয়া যাবে না। এজন্য বলছিলাম তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিস এটাও মানো। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবনা, কেমন তোমার ঈমান একটু বলো না। কেমন মুসলমান তুমি একটু ভাবনা, কেমন তোমার ঈমান একটু বলো না। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে জিহাদি প্রেরণায় বলেন আল্লাহু আকবার। একটা জবান বন্ধ রাখবেন না, জিহাদি চেতনাই বলো ইয়া রাসূলুল্লাহ। হায়রে ও বন্ধুরে আমার, জিহাদরা কেমন হওয়া লাগবে জানেননি? আমার নবী আপনার নবী বলেন আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। আজকে জিহাদের কথা শুনলে অনেকের ভালো লাগে না। জিহাদ মানে জঙ্গিবাদিতা নয়, জিহাদ মানে হলো হকের লড়াই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বাবারা সবগুলাই আপনারা আমলে আনা লাগবে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলে দিয়েছেন, যারা আমি আল্লাহর জন্য জীবন দেয় এদেরকে তোমরা মরা বলে ধারণা করিও না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলে দিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরসাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর পথে জীবন দেয় এদেরকে তোমরা মৃত বলে ধারণা করিও না। আরেক জায়গায় বলে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহর পথে যারা জীবন দেয় এদেরকে মৃত বলিও না। এক জায়গায় বলছে মুখে উচ্চারণ করিও না, আরেক জায়গায় বলছে ধারণাও করিও না। আমি আল্লাহর পথে যারা জীবন দেয় আপনারা জবান খুলে বলেন, এরা কি রওজা মুবারকে জিন্দা না মরা? আর জোরে কন্যা জিন্দা না মরা? এই জন্য যুবক শুধু মাত্র জিন্দা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইনদা রাব্বিহিম ইউরসাকুন, এরা আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার প্রাপ্ত। তাই
আছে? আর যদি ভয় আছে? না না না, তাই তো আমার নবী, আপনার নবী একদিন স্বপ্নে দেখে বলবো বাজান, কথার কি বলবো? একটু যে লম্বা হবে অসুবিধা হবে? এ বেশি না, 15-16 মিনিট, একটু লম্বা হবে অসুবিধা হবে? কার কার অসুবিধা হবে হাত তোলেন। ওই যে 2-3 জন উঠছে, কি আশ্চর্য, হ্যাঁ বুঝে নাই, বুঝছে না নাকি? সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব একটু মশলা দেন না। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, ভুলিনি ভুলবো না বলতে পারি না, ভুলিনি ভুলবো না বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, জান্নাতের বাগানে তোমায় নবী বলেছেন, খাকে শেফার অধিকারী তোমায় করেছেন, জান্নাতের বাগানে তোমায় নবী বলেছেন, খাকে শেফার অধিকারী তোমায় করেছে, ওরে তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার বুকে আছে শাহে মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, ভুলিনি মাশাআল্লাহ, ভুলিনি ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, আর সে মোয়াল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, আর সে মোয়াল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, তোমার নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, ভুলিনি ভুলবো না বলতে পারি না, ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহু আকবার, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। বাবাজান, রাসূলুল্লাহ আমার নবীর যদি কেউ গালি দেয় আপনি ছেড়ে দিবেন? আমার চট্টগ্রামের মানুষ ছেড়ে দিবেন? শুধুমাত্র রসুলের উম্মত যারা নবীর আশেক তাদেরকে যখন কি আঘাত করে কথা বলে আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে যাই। নবীর দেখি নাই, না দেখেই নবীর নাম শুনে আমরা পাগল হয়ে যাই, কথা কন ঠিক কিনা? হায় হায়, নবীর দেখলে না জানে আমরা কি করতাম রে। নবীর নাম শুনে ১,৫০০ বছর পরে দেখেন না রাত্রে ১২টার পরে বসে থাকে, এটা কি সাধারণ জিনিস নাকি? বিশ্বের দেশ খুঁজে দেখেন এই গভীর রজনীতে এমন ভাবে ধর্মের প্রচার হয় না, কথা কন ঠিক না বেটে? ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, রহম করো আল্লাহ, কথা কন ঠিক না বেটে? এই জন্য আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাদিরা, আমার নবীরে সাহাবীরা জীবন দিয়া ভালোবাসতেন।
আমার নবী আপনার নবী একদিন মিম্বারের মধ্যে বসারি আমার নবীর ভালোবাসা লাগবে, ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, এটা ইমানি চেতনায় জিহাদের বয়ান করব আজকে ইনশাআল্লাহ। জোরে জোরে কন্যা মারহাবা। বন্ধু আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে সাহাবীরে যাও যাও দিনের জন্য ঘরে বসে থেকো না, ময়দানের মধ্যে চলে যাও। এবার ময়দানের মধ্যে আমার নবী সাহাবায়ে কেরামরে হুকুম দেওয়ার সাথে সাথে তারা নেমে গেছে। বন্ধু এই মুহূর্তে যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃবৃন্দ আপনাদেরকে হুকুম দেয় ঢাকার সরোয়ার্দী যাওয়ার জন্য, আপনারা হকের লড়াইয়ে যাইতে রাজি আছেন না? না। এই জন্য নেতা মানবেন, মুরব্বীদের কথা মানবেন, ইনশাল্লাহ ঐক্যবদ্ধ থাকবেন, আর বিচ্ছিন্ন থাকা যাবে না। বহুত দলাদলি হয়েছে, বহুত বাঘ হয়েছে, গড় 10টা হতে পারে, নোটিশ দিলে একটা মাঠে আসা লাগবে, কথা কোন ঠিক কিনা? আর নিজের পোলা যদি 5টা হয়, বড় হওয়ার পরে বিয়ে করলে সন্তান বেশি হইলে আলাদা হয়ে যায়, এটা কোনো ব্যাপার না, কিন্তু সময় মতো আবার মাঠে আসতে হবে, এটার নামই হলো পরিবার, কথা কোন ঠিক কিনা? এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত অনেক ভাগাভাগি আছে, এটা কোনো অসুবিধা নাই, কিন্তু সময়ে সবাই একসাথে আসতে হবে, এটার নামই হলো সুন্নিয়ত, কথা কোন ঠিক কিনা? আর বিচ্ছিন্ন থাকা যাবে না। সংগঠন আরো 100 হইলেও অসুবিধা নাই, কিন্তু সময় মতো সংগঠন আসো এক জায়গায় আসতে হবে, সময় মতো সঠিক পদক্ষেপ নেওয়া লাগবে। এই জন্য আজকে আমি বলে দিয়ে যাই, আল্লাহর হাবিব বলেন, আল্লাহু আকবার জোরে হবে, আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন সাহাবীরা রে সাহাবীরা হকের জন্য ময়দানে নামতে হবে। সাহাবীরা ডাক দিয়ে কি ইয়া রাসূলুল্লাহ, জান লাগলে জান দিব, মাল লাগলে মাল দিব, জীবন দিতে গেলে জীবন দিয়ে দিব, এরপরও হকের ময়দান থেকে পলায়ন করব না। আমার নবী ডাক দিয়ে কই সাহাবীরে তুমি আমার জান্ডাটা ধরবা, এরপরে জান্ডাটা তুমি ধরবা, এরপরে জান্ডাটা তুমি ধরবা, এইভাবে আমার নবী একটা সিরিয়াল দিয়ে দিয়েছেন। কিন্তু হাদিস শরীফের মধ্যে পাইলাম আমার নবী যে গায়েবের খবর দেনেওয়ালা, আমার নবী আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে গায়েবের এলেম জানতেন কি জানতেন না? নবীজিকে জানান দিয়েছেন কে? ইল্লা মানির তদামির রাসূল, আল্লাহ যারে পছন্দ করে তারে এলমে জ্ঞান গায়েব দান করেন। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবী আপনার নবী যখন হুকুম দিলেন